ছবিটা আমার নিচের ডিপার্টমেন্টের তোলা। ছবিটা দেখাই। আমার বইগুলো দেখা, আমার থিসিস তো আমি আপনাদের আগেই দেখিয়েছি। এটা বছর 3 আগের আমাদের ডিপার্টমেন্টে। আমি মাঝে মাঝে ডিপার্টমেন্টে বসে লাইভ করি। আমাদের জুলজি ডিপার্টমেন্টেরই ছবি এটা। আমি সেক্টর 1 ফ্যাকাল্টি, প্রিয়দর্শিনী আমার ঠিক পেছনেই প্রিয়দর্শিনী ও সেক্টর 1, সংঘমিত্রাও সেক্টর 1, সমাধি মানে মালা, এই হচ্ছে মালাদি, আর পেছনে এই হচ্ছে সমাধি বর্তমান আমাদের হেড, সমাধি অ্যাসোসিয়েট প্রফেসর এবং জুলজির। সমাধি পড়াশোনায় চিরকালই খুব ভালো ছিল। মালাদি রিটায়ার হয়েছেন। নিবেদিতাদিও জুলজির সেক্টর 1 ফ্যাকাল্টি, বর্ণালীদিও তাই। কাবেরী আমি যে বারে ঢুকি আমাদের কলেজে, সেই বারের কলেজ সার্ভিস কমিশনে কাবেরী অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ঢুকে, এবং পিছনে অনিরুদ্ধ। ওরা দুজনেই অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আর সমাধি বর্তমানে অ্যাসোসিয়েট। মানে আমাদের 3 জন সাবস্টেন্সিভ পোস্টে, আর আমরা আছি মালাদিকে ছাড়া এই 2 জন, নিবেদিতাদি, বর্ণালীদি, আমি, সংঘমিত্রা, প্রিয়দর্শিনী, আমরা 5 জন সেক্টর 1 ফেলো হিসেবে, সেক্টর 1 ফ্যাকাল্টি হিসেবে, এবং শুভময় আছে সেক্টর 1-2 হিসেবে, সেক্টর 2 হিসেবে, বিকজ ওর এখনও পিএইচডি অ্যাওয়ার্ডেড ক্যাটাগরিতে রয়েছে। তো অ্যাকচুয়ালি যেহেতু আমি এর আগের দিন আমাদের ডিপার্টমেন্টের ছবিটা দিয়েছিলাম। আমার পাশের বাড়িতে একটি মেয়ে থাকে, তার নাম স্নেহা। তো স্নেহাকে দেখতে অনেকটা আমার মতো ছোটোবেলার, কিন্তু স্নেহা অনেকটা লম্বা। স্নেহার হাইট মোরালেস 5 ফুট 5-6 ইঞ্চি হবে। আর আমি অনেকটাই খর্বাকৃতি একজন মহিলা, মানে ছবিতে দেখেই বুঝতে পারছেন আমি এদের মধ্যে সবচেয়ে খর্বাকৃতি, সবচেয়ে বেটে আমি আর নিবেদিতাদি মোটামুটি কাছাকাছি হাইট। এবং যেহেতু আমি কখনো কোনো হিল পরি না, কারণ আমার পায়ে অসম্ভব ব্যথা দীর্ঘদিন ধরে, পায়ের ব্যথার কারণেই আমি যেহেতু কোনো হিল জুতো পরিধান করি না, সেই জন্য আমার হাইটটা বোঝাই যায়। আর স্নেহা হচ্ছে অনেকটাই বেশি হাইট, কিন্তু আমার পাশের বাড়িতেই থাকে। আর আমার উল্টো দিকের বাড়িতে একটি মেয়ে থাকে, আঁখি, যে মাঝে মাঝে এসে আমাকে একটু ঘরদোর ভালো করে ক্লিন আপ করে দিয়ে যায়। তার নাম অঙ্কিতা। আর স্নেহার যে মামি সোমনাথের যে বউ তনুশ্রী, তাকেও অনেকটা আঁখির মতোই দেখতে, কিন্তু চশমা পরা। এই হচ্ছে পরিচয় দিলাম, তার কারণ যেহেতু আমার নিজস্ব পরিচয়টা এখানে অনেক ক্ষেত্রেই সম্পূর্ণ গুলিয়ে দেওয়া হয়, এবং আমার ধারণা আমার পাশের বাড়ির, আশেপাশের বাড়ির কেউ এই কাজটির সাথে যুক্ত। মানে তারা জেনে বুঝেই, আমি যখন বাড়ি থাকি না, যদি কেউ জিজ্ঞেস করে এসে যে এখানে কে থাকে, বা এটা জেনে বুঝে উল্টোপাল্টা কিছু বলে, বা তারা আমাকে আমার বাড়ির ভাড়াটে হিসেবে দেখাচ্ছে, এরকম অনেক কিছু আমি শুনেছি। যদিও আমি আঁখের মুখেও শুনেছি। কুচু চলে এলো লাফাতে নিচে। এখন ওর মারছে না আমাকে, আমি গান করতে গেলেও মারতে থাকে আমাকে। আচ্ছা, আমি আবার একটু রেয়াজ করে দেখাবো, তখন দেখি এই যে বসে পড়লো চুপটি করে। দেখো, পড়াশুনো রিলেটেড কথা বলছি, ও চুপটি করে বসে পড়লো। পড়াশুনো করলে কুচুর থেকে খুশি পৃথিবীতে কেউ হয় না। যাই হোক, এই কারণে আমি বললাম যে যেহেতু আমার উল্টো দিকে থাকছে আঁখি, পাশের বাড়িতে থাকছে স্নেহা এবং সুদেষ্ণার বিয়ে হয়ে গেছে, চুটকি ওর ডাকনাম। আর স্নেহা খুব সুন্দর দেখতে, অনেকটা লম্বা, কিন্তু আমারই কলেজ থেকে বেঙ্গলিতে MA করেছে, এবং বর্তমানে এই জনকল্যাণ বলে একটি দমদমে প্যাথোলজিক সেন্টার আছে, সেখানেও রিসেপশনিস্টের কাজ করে, এবং বোধহয় কিছু ওই ধরনের বায়োকেমিস্ট বা এই ধরনের কাজগুলোও করে, শিখছে বোধহয় আস্তে আস্তে ধীরে ধীরে। তো যেহেতু এখানে যে এই জায়গাটিতে একজন কলেজ টিচার থাকে, সেটা যেহেতু অনেক ক্ষেত্রেই উৎস থেকে যাচ্ছে, তাই বারবার আমাকে দেখাতে। এবং আমার কলেজে যেহেতু আমার মতো চেহারার বহু টিচার রয়েছে, বটানিতে তানিয়া রয়েছে, সাগরিকা রয়েছে, পায়েল রয়েছে, নম্রতা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তো এরকম আরও অনেকে রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে। তাই আমার ডিপার্টমেন্টের কারা কারা রয়েছে এবং তাদের কী যোগ্যতা, সেটার জন্য ভেরিফিকেশন হওয়া দরকার সেক্টর 1দের বিশেষ করে। আমাদের ডিপার্টমেন্টের মোটামুটি সকল
ফ্যাকাল্টি যথেষ্ট পড়াশোনায় ভালো, প্রত্যেক স্যাক্টুয়ানই পড়াশোনায় খুব ভালো। তো এই আর কি। আর আমার থিসিস তো আমি আপনাদের আগে দেখিয়েওছি, আমি কিছু চ্যাপ্টার আপনাদের বুঝিয়েও ডেমনস্ট্রেট করেও দেখিয়েছি। ভালো থাকবেন সবাই, শুভরাত্রি।